ফেরেশতারে পাহাড়ের চাইতে শক্তিশালী হইল লোহা, লোহার চাইতে আগুন রে। যখন আগুনের মধ্যে লোহা দেওয়া হয় তখন লোহাটাও মোমের মতো গলিয়া যায়। ডাক দিয়ে কয় আল্লাহ আগুন এত শক্তিশালী, তাহলে আগুনের চাইতে কোনো শক্তিশালী বিষয় আছে নাকি, বস্তু আছে? আল্লাহ ডাক দিয়ে কোন রে ফেরেশতা, আগুনের চাইতে আমি মহান মাওলা পানিকে শক্তিশালী বানায়া সৃষ্টি করলাম। ফেরেশতারে যখন কোন জায়গার মধ্যে দেখবেন আগুন যখন লাগে, পানি দিলে আগুন ঠান্ডা হয় কিনা হয় না? আরো জোরে কোন হয় কিনা হয় না? ফেরেশতারা ডাক দিয়ে কয় মাওলা একটার চাইতে দিকে আর একটা শক্তিশালী মাওলা, পানি এত শক্তিশালী, তাহলে পানির চাইতে আর কোনো শক্তিশালী বস্তু আসেনি? মালিক ডাক দিয়ে কয় আছে রে ফেরেশতা, পানির চাইতে শক্তিশালী আমি আল্লাহ বাতাসকে সৃষ্টি করলাম। দেখবেন বাতাস আসমানের দিক দিয়ে পানি মেঘমালাকে এক জায়গায় নিয়ে যায় কিনা যায় না? উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর নিয়ে যায় কিনা যায় না? ফেরেশতারা তখন ডাক দিয়ে কয় মাওলা বাতাস এত বড় শক্তিশালী, ওগো মাওলা বাতাসের চাইতে আর কোন শক্তিশালী বস্তু আছে? আল্লাহ ডাক দিয়ে কয় আছে। বাতাসের চাইতে, আগুনের চাইতে, পানির চাইতে সব চাইতে একটা বস্তু শক্তিশালী আছে। কয় কোন বস্তু? আল্লাহ ডাক দিয়ে কয় সেই বস্তু হলো গিয়া আমার মুমিন বান্দা এবং বান্দির এক ফুটা চোখের পানি। আল্লাহ ডাক দিয়ে কয় রে ফেরেশতা, আমার কোন বান্দা বান্দি যখন আমাকে ডাক দে, যখন তাওবা করে মাওলা গুনাহ করলাম নফসের দুকায় পড়িয়া, শয়তানের দুকায় পড়িয়া, মাওলা গো কত গুনাহ করলাম মাওলা, সগীরা কবিরা কত গুনাহ করলাম, এই মুহূর্তের মধ্যে গভীর রজনীতে আমি মালিককে যখন ডাক দিয়ে তাওবা করিয়া একটা ফুটা পানি চোখ থেকে ফালায়, তার এই এক ফুটা পানির এত দাম, এত পাওয়ার, এত শক্তিশালী পানি, ওই পানির ফুটা পড়ার সঙ্গে সঙ্গে আমি মহান রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আমি তার জন্য ঠান্ডা করে দিলাম। আল্লাহর রাসূল বলেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, আল্লাহ রাব্বুল আলামিন তিন চোখের জন্য জাহান্নাম হারাম করে দিবেন। কয় চোখের জন্য? কথা বললেন না ভাইরা? কয়টা চোখের জন্য? হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, প্রথম নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন তিনটার প্রথমটা হলো যারা আল্লাহর ভয়ে কাঁদে, তাওবা করে, মালিক রে চোখের পানি ফালায়া ডাক দে, মালিক গুনাহ করলাম তুমি মাফ করে দাও। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই চোখের জন্য মহান আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নবীজি ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরাম রে, তোমরা যে উট দহন করো, আমরা সিলেটি সুনামগঞ্জি টাগিরপুরের ভাষায় কই গাই কিরাই, এটা বলেন না আপনারা? না কোন ভাষা বলেন আমি জানতেছি না। গাই থেকে যখন দুধ বাইর করেন কি বলেন আপনারা? কিরানি বলেননি? দহন করা। সাহাবায়ে কেরাম রে যখন উট থেকে দুধ দহন করা হয়, উট কিরানি হয়। গাই থেকে যখন দহন করা হয়, ছাগল থেকে আপনারা বলেন তো দেখি, যখন দহন করা হয় সহজে, কিন্তু এই দুধগুলি চাইলে কি বার ঢুকানো সম্ভব? আরো জোরে কোন সম্ভব? সাহাবায়ে কেরাম রে যেই দুধগুলি বের হয়ে গেল, এইগুলি ঢুকানো সম্ভব কিনা? সম্ভব না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর যেই দুধগুলি বের হয়ে গেল, এইগুলি গো নবীজি আর ঢুকানো সম্ভব না, অসম্ভব হয়ে যায়। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন সাহাবারে যেমন ভাবে দুধ ঢুকানো অসম্ভব হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোন আল্লাহর বান্দা এবং বান্দি যখন গুনাহ করার পর তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওবাকারীকে জাহান্নামের মধ্যে দেওয়াও অসম্ভব হয়ে যায়। আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আপনাদেরকে একটা প্রশ্ন করি,
আপনাদের বাদাঘাট কইলনপুর এলাকার মধ্যে যদি কোনো মা তার সন্তানকে হারায়, সন্তানকে হারাইলে মা মনে হয় খুব খুশি থাকবে। কোন দুই একজন এরকম দেশ খুশি থাকবে না বেজার হইবে, খুব শান্তি পাইবে না খুব কষ্ট পাইবে? আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র একটা মা সন্তানকে হারায় না, আপনাদের এলাকায় তো বড় বড় গরু আছে, ষাঁড় আছে, মহিষ আছে, গুড়া আছে। একজন মানুষের যদি হৃষ্টপুষ্ট একটা গরু হারায়া যায়, তাহলে যার হারায় সে জানে কতটুকু কষ্ট লাগে। আর যেরকম আর সন্তানের প্রতি মার তো কত ভালোবাসা আপনারা বুঝবেন না, আপনারা তো কোনোদিন সন্তান পেটে নেন নাই। মা বুঝবে সন্তান হারাইলে কি পরিমাণ কষ্ট, দেখেন তাওবার কি পরিমাণ দাম। আমার ভাই বন্ধুরা, মদিনাতুল মুনওয়ারার মধ্যে একটা মহিলা তার সন্তানকে হারাইয়া দিল। সন্তানকে হারাইলে মার ব্রেন ঠিক থাকে না, আধা পাগল হইয়া যায়। আরো জোরে কোন আধা পাগল হয় কিনা হয় না? আধা পাগল হইয়া রাস্তা দিয়ে যখন যায়, তখন যেই মহিলার কুলেই তার সন্তানের মতো সন্তান দেখে টান দিয়া কুলের মধ্যে আনে, আনার পর চেহারার দিকে তাকায়া দেখে তার সন্তান নয়, আবার ফিরিয়ে দিয়ে দেয়। আবার যখন কইলনপুর থেকে বাদাঘাট রাস্তা দিয়া যায়, বুঝানোর জন্য বলতেছি, বাদাঘাটের রাস্তা দিয়ে যখন যায়, তখন দেখে আরেকটা মা তার সন্তানকে নিয়ে যায়, মনে করে তারই মনে হয় সন্তান। টান দিয়া যখন কুলের মধ্যে আনে, আবার যখন চেহারার দিকে তাকায় দেখে তার সন্তান না, ফিরিয়ে দেয়, তখন বলেন তো দেখি কষ্ট বাড়বে না কমবে? আর একটু বলেন, কমবে না বাড়বে? আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, 3 নম্বর বার মা যখন কোনো মা তার সন্তানকে নিয়ে যায়, যখন ওই বাচ্চাটাকে দেখে মা টান দিয়া কুলের মধ্যে আনে, আনার পর চেহারার দিকে তাকায়া দেখে সত্যি তার সন্তান, তাহলে খুশি হবে না বেজার হবে? সামান্য খুশি হবে না খুব বেশি খুশি হবে? আরো জোরে কোন কি পরিমাণ খুশি হইবে? মা যখন সন্তানকে কুলে নিয়ে মুখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়া দেখে তার সন্তান কি পরিমাণ খুশি হইবে। আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর বুশামেনা সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে দেখায়া দেখায়া বললেন, ওরে সাহাবায়ে কেরাম, ওই দিকে তাকাও, ওই মহিলার দিকে তাকাও। দেখে ওই মহিলা তার সন্তানকে হারায়া খুব দুঃখ কষ্ট পাচ্ছিল, কিন্তু তার সন্তানকে এখন পায়া দেখো কি পরিমাণ খুশি হইল, কি পরিমাণ দেহ খুশি হইল। যদি আল্লাহর কোন বান্দা বান্দি গুনাহ করার পর আল্লাহর কাছে হাত উঠাইয়া চায়, তাওবা করে, মহান মালিক শুধুমাত্র মাফ করে দেন তাই নয়, মাফ করে দিয়া ওই মহিলার চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি হইয়া যায়। তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি চাই, তাওবা করি, তাওবা করলে আল্লাহ শুধুমাত্র মাফ করেন তাই নয়, আমাদের সমাজের মধ্যে যদি কোনো মানুষ কয়, চাচা আমার 3000 টাকা দেও, আমি সুনামগঞ্জে যাইমু, তখন যখন 3000 টাকা দেয়, আবার যখন আয়সা কয় আরো 2000 টাকা দেও, 3 আর 2 5000, তখনও যদি দেয় কিন্তু একটু বেজার বেজার বাপ থাকে নাকি খুশি হইয়া দেয়? হ্যাঁ, কিছু মানুষ হাসে খুশি হইয়া দেয়, কিন্তু অধিকাংশ বেজার বেজার। আবার যখন পরের দিনে কথা আরো 5000 টাকা দেও, একসাথে 10,000 টাকা দিব, তখন কি দিব? আরো জোরে কম দিব? বেজার তো হইয়া দিল, প্রথমে দিল, পরে বেজার হইয়া দিল, পরে না কইরা দিল। কিন্তু আমার আল্লাহ বলেন, আমার কাছে যত চাও আমি তত খুশি, আমার কাছে যত চাও তত খুশি, আমার কাছে আমার রহমত থেকে নৈরাশ হইও না, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দি, আমার কাছে চাও, আমার কাছে চাইলে, আমার কাছে তওবা করলে আমি শুধুমাত্র দেই না, আমি শুধুমাত্র মাফ করে দেই না, মাফ করে দিয়া ওই হারানো মাফ সন্তান পাওয়ার পরে যে পরিমাণ খুশি হইল, ওই মহিলার চাইতে আরো হাজারের হাজার গুণ বেশি আমি আল্লাহ খুশি হইয়া যাই। এই জন্য আমার ভাইয়েরা,
আল্লাহ মানুষকে গুনার চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ তো আর ফেরেশতা না। এই বাচ্চারা কথা বললো না, মানুষ তো আর ফেরেশতা না। মানুষকে আল্লাহ গুনার চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ গুনাহ করবে, কিন্তু আল্লাহ সিস্টেম দিয়েছেন গুনাহ করার পর যখন তাওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের গুনাহগুলি মাফ করে দিবেন। এই জন্য আমার ভাইরা, কিন্তু হকুল ইবাদ মহান আল্লাহ মাফ করবেন। ইবাদতটা দুই ধরনের, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ হলো আল্লাহর হক, যেগুলি নামাজ পড়ছেন না ভুল কমে, রোজা রাখছেন না ভুল কমে, হজ করছেন না ভুল কমে, আরো যেইগুলি আছে এগুলি হকুল্লাহ। এইগুলি আল্লাহ চাইলে আল্লাহ রহমান, আল্লাহ সাত্তার, আল্লাহ গফফার, আল্লাহ রহমান রহিম। রহমান রহিমের গুণে মহান মালিক কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন, মাফ করতে পারেন। কিন্তু যেগুলি হকুল ইবাদ আছে, হকুল ইবাদ জানেন নাকি? বান্দার হক কি? আরেকজনের জায়গা কিছু দখল করে ফেলাইছেন, আরেকজনের কাছ থেকে 3000 টাকা বাকি আনছেন, 20 বছরের ভিতরে দিতেছেন না। আরেকজনের কাছ থেকে টাকা আইনা মাইরা খাইয়া ফেলাইছেন, আরেকজনের কাছ থেকে জোরপূর্বক আইনা কিছু জিনিস রাখছেন, আরেকজনের কাছে আর সাথে জুলুম করছেন, আরেকজনকে থাপ্পড় দিবেন, আরেকজনকে গালি দিবেন। বান্দার সাথে যেই হকগুলি লেনদেন আছে এগুলিকে বলা হয় হকুল ইবাদ। আল্লাহ বলেন, বান্দা আমার হক আমি রহমান রহিমের গুণে মাফ করতে পারি, কিন্তু যেই বান্দা বান্দির সাথে যেই হকুল ইবাদ এইগুলি যার সাথে হইছে, মজলুম যে সে যদি মাফ না করে আমি মহান মালিক কখনো মাফ করতে পারবো? এই জন্য হকুল ইবাদের প্রতি গুরুত্ব দিবেন। হকুল ইবাদ যদি মানুষ বান্দা মাফ না করে, আমার মহান মালিকও কখনো মাফ করবেন। এই জন্য বেশি বেশি করে তাওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনার চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু সিস্টেমও দিয়েছেন। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো দেখি, একটা আমাদের সমাজের মধ্যে যদি কোনো মানুষের দেখা যায় মাথা ব্যথা হয়, ডাক্তারে এক ধরনের ওষুধ দেয়। এই বাচ্চারা, এই এত কথা বলো, চুপচাপ সামনের দিকে তাকাও। এরপরে যখন আপনার একটু জ্বর হইব তখন দেখবেন নাফা এক্সট্রা দিব, এলার্জি সমস্যা হইলে এলাক্ট্রল দিবে, নাকি জ্বর হইলে এলাক্ট্রল দিবে না, ডায়াবেটিস হইলে আরেক জাতের ওষুধ দিবে, হার্টের সমস্যা আরেক জাতের ওষুধ দিবে। এই জন্য এক একটা ওষুধের এক একটা রোগের এক একটা শিফা, এক একটা রোগের এক একটা শিফা আছে। ঠিক তেমনি ভাবে একটা ছোট্ট ঘটনা বলি, দেখেন কিভাবে আল্লাহ তা গুনাহ থেকে শিফা, গুনাহ থেকে মুক্তির কি পদ্ধতি রাখছেন। শাইখুল ইসলাম জাস্টিস আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া উনার কিতাবের মধ্যে লেখেন, অনেক আগের ঘটনা উনি লিখছেন। উনি একবার রেল দিয়া, মানে ট্রেন যে আছে না, ট্রেন রেলগাড়ি দিয়ে ভ্রমণ করতেছেন। ভ্রমণ করা অবস্থায় একটা জায়গার মধ্যে গিয়া ট্রেন অফিস দিল, থামলো। আগে তো আর এত বিরতিহীন আন্তনগর ট্রেন ছিল না, এক জায়গায় থাকলে আধা ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট 25 মিনিট এরকম যাইতো। তখন কেউ মানুষ নামে, কেউ চা খায়, কেউ নাস্তা করে, উনিও নামছেন, একটু হাঁটাহুটি করার পর দেখা যায় ওই রেল স্টেশনের পাশে একটা সুন্দর একটা গাছ দেখা যায়, খুবই সুন্দর গাছ, আবার ছোট ছোট কাটা। তখন তিনি, সত্য ঘটনা উনি উনার কিতাবের মধ্যে লিখছেন, তখন তিনি বলেন এটা পাকিস্তান কোন জায়গার মধ্যে। তখন তিনি গিয়া একটা সুন্দর গাছ, ওই গাছের কাছে গিয়া দেখলেন মানুষ দেখে, তখন তিনি কাছে গেলেন, কাছে গিয়ে এরকম হাত দেওয়ার জন্য চেষ্টা করলেন, দেন না, একটু কাছে গেলেন। তখন স্থানীয় এলাকার একজন লোক বাধা দিয়ে কয়, হুজুর হাত দিয়েন না, হাত দিয়েন না। হুজুর কয়, কেন হাত দিব না, এত সুন্দর গাছ হাত দিলে কি হয়? ওই ছোট ছোট কাটা দেখছেন নাকি? হ, একটা কাটা যদি হাত দিয়া ঢুকে, তাহলে হাত দিয়া ঢুকার সঙ্গে সঙ্গে বিষ বেদনা সব আপনার, বা এই সাপে সুবল মারলে যেরকম বিষ হয়, বিচ্ছু কামড় দিলে যেরকম বিষ হয়, শরীরটা সারা বিষাক্ত হয়ে যাইবে। তখন হুজুর বললেন, যদি কোনো মানুষ ভুল ক্রমে হাত দিয়া দেয় পরে কি হবে? পরে কি হবে? ওই দেখেন ওই গাছের জোরে আল্লাহ আরেকটা গাছ দিচ্ছেন, ওই গাছ যেই জায়গায় হয় আরেকটা গাছ ওই জায়গার মধ্যে হয়, আবার ওই গাছের মধ্যে ছোট ছোট কাটা আছে, সাথে সাথে কয়েক সেকেন্ড মিনিটের ভিতরে দিকে আবার হাত দিয়ে আরেকটা কাটা ঢুকায় দেয়, সঙ্গে সঙ্গে এইটার বিষ ওইটাই টাইনা নিয়ে আসে। তখন তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাদেরকে ডাক দিয়ে বলেন, ওই সিস্টেমটা তুই আল্লাহ তওবার সিস্টেম দিয়েছেন। বিষ যখন ঢুকে, গুনাহ যখন ঢুকে, কলব যখন ময়লা হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই গাছের মধ্যে গিয়া একটু হাত দেন। কি হাত দেন? মানে অর্থাৎ তাওবা করেন, তাওবার কাছে গিয়া হাত দেন। বিষাক্ত গাছ যখন হাত দেন, অর্থাৎ গুনাহ যখন করেন, সাথে সাথে গিয়া যখন তাওবার গাছের মধ্যে অর্থাৎ তাওবা যখন করবেন, আপনার কলব জংকার পড়ে গেছে, গুনাহে ভরপুর হয়ে গেছে, আপনি মালিকের কাছে তাওবা করেন। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কাছে চায়, তাওবা করে, তাওবা করতে দেরি, মহান মালিক মাফ করতে দেরি হয় না। আর একটু জোরে, তাই না? এই জন্য আমি বলতে চাই, আমরা বেশি বেশি করে তাওবা করার দরকার আছে কি?
আছে কিনা নাই? আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, তাওবার কি দাম দেখেন, তাওবার কি পরিমাণ দাম, তাওবাকারীকে আল্লাহ কি পরিমাণ মহব্বত করেন, পছন্দ করেন। কদর একজন পয়গম্বর নাম হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের নাম তো আপনারা সবাই শুনছেন, আরো জোরে কোন শুনছেন কিনা না? আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, উনার এলাকার মধ্যে একটা জায়গার মধ্যে খুব দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, খুব দুর্ভিক্ষ দেখা দিল। সমস্ত মানুষ একত্রিত হইয়া মুসা আলাইহিস সালামের কাছে চলে গিয়া ডাক দিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর মুসা, এতদিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে, ছাগল খাইতে পায় না, বৃষ্টি না হলে ঘাস হবে না, ছাগল খাইতে পায় না, উট খাইতে পায় না, দুম্বা বেড়া বকরি কিছু খাইতে পায় না, কোনো ফসল হয় না। আপনি মালিকের কাছে আমাদেরকে নিয়ে একটু দোয়া করেন, যেন আপনার দোয়া কবুল করে মহান মালিক বৃষ্টি বর্ষণ শুরু করে দেয়। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ ডাক নিয়ে বললেন, ও আমার উম্মতেরা, আজকে নয়, আজকে নয়, আগামীকাল 10টার সময় বাদাঘাট বাজারের হাই স্কুল মাঠ আছে নি, কোন মাঠ বড়, কথায় কথায় মনে করেন এটা তো মিশরের কথা বলতেছি, এখন উদাহরণ দেই বাদাঘাট দিয়া। বাদাঘাট বাজার হাই স্কুল মাঠ অথবা বড় একটা মাঠের মধ্যে সবাইকে একত্রিত করো। একত্রিত করার পর আমি উপস্থিত হয়ে সবাইকে নিয়ে দোয়া করব। সবাই চলে গেল। পরের দিন ঠিক টাইম মতো হাজার হাজার মানুষ যখন একত্রিত হইল, আল্লাহর কাছে মহান মালিকের কাছে মুসা ডাক দিয়ে বললেন, মালিক গো, এরকম এরকম ঘটনা, অনেক দিন ধরে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে, আপনি বৃষ্টি দিয়ে দেন, আমরা আপনার কাছে চাইলাম, বৃষ্টি দিয়ে দেন। মহান মালিক জানিয়ে দিলেন, মুসা রে, এই জায়গার মধ্যে এমন একজন আমার নাফরমান বান্দা আছে, এমন একজন গুনাহগার, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানায় ফেলাইছে, এত বড় নাফরমান, ওই নাফরমান যতক্ষণ না মজলিস থেকে উঠে না যাইবে তার জন্য বৃষ্টি আমি বন্ধ করলাম। সে ওই মজলিসের মধ্যে আছে, যতক্ষণ না পর্যন্ত মজলিস থেকে উঠে না যাইবে ততক্ষণ পর্যন্ত আমি কারো দোয়া কবুল করব না, আমি বৃষ্টিও বর্ষণ করব না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, উম্মতেরা, এই মজলিসের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছে, গুনাহ করতে 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 গুনার পাহাড় বানায়া ফেলাইছে, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানায়া ফেলাইছে। এমন একজন নাফরমান যার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছেন। কে আছো? আল্লাহ আমাকে জানাইয়া দিছেন, ওই আল্লাহর নাফরমান বান্দা যদি মজলিস থেকে উঠে না যায় তাহলে আল্লাহ কারো দোয়া কবুল করবেন না, মহান মালিক বৃষ্টিও দিবেন না। একটা কথা আমাদের বাসায়, আমাদের এলাকার মধ্যে আছে, আপনাদের বাদাঘাট আছে কিনা জানি নাই, খানার মনে মনে জানা নাই, মনে হয় সবাই তো কয় না, আছে কিনা নাই, খানার মনে মনে জানা। যে পাপিষ্ট নাদান গুনাহগার সে জানতেছে কিনা জানে না, মনে মনে আল্লাহ মৃত্যু দেওয়া যায়, এখন যদি উঠে যায় তাহলে সারা এলাকার মানুষের সিসি দিবে কিনা দিবে না। তার সন্তান বড় হইলে কইব, তোর বাবার লাগে এলাকার মধ্যে অনেক দিন দুর্ভিক্ষ ছিল, তোর বাবার জন্যই পানি বন্ধ ছিল, বৃষ্টি বন্ধ ছিল, মানুষ হাহাকার করছে, লজ্জা আছে কিনা নাই। মালিককে ডাক দিয়ে কই, মালিক তুমি তো সত্তার, মাওলা তুমি তো গফফার,
গফফার, তুমি তো রহমান, তুমি তো রহিম মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে লজ্জিত করিও না, জাতির সামনে লজ্জিত করো না মালিক রে। আমি ওয়াদা করলাম জিন্দেগিতে কোনো গুনাহ করব না মালিক রে। আমি অতীতের যে সমস্ত গুনাহ লজ্জিত হইলাম, ভবিষ্যতে ছেড়ে দিলাম, আমি বর্তমানে ছেড়ে দিলাম, ভবিষ্যতে কোনো গুনাহ করব না মালিক রে। শর্মিন্দা কইরো না, লজ্জিত কইরো না মালিক, তুমি আমাকে মাফ করে দাও। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর পাপিষ্ঠ ওই বান্দা আল্লাহর কাছে তাওবা করতে দেরি হয়, মহান মালিক তার তাওবা কবুল করতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি যখন শুরু করে দিলেন, জনগণ ডাক দিয়ে কয়, পাবলিক ডাক দিয়ে কয়, উম্মতরা ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর মুসা, আমার কথা বুঝেন তো আপনারা? আল্লাহর পয়গম্বর মুসা আপনিই বললেন এমন একজন গুনাহগার, এমন একজন নাদান এই জায়গার মধ্যে পাপিষ্ঠ, সে উঠে না গেলে বৃষ্টি দিবেন না, উঠে না গেলে বৃষ্টি দিবেন না। তাহলে এখনো তো কেউ উঠে যায় না, তাহলে বৃষ্টি শুরু হইয়া গেল। আপনি কি আমাদেরকে সত্য কথা বলছেন নাকি, না কথার মধ্যে কোনো গরমিল আছে? মুসা আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ার কথা কিনা কথা না, টেনশনের মধ্যে পড়ে গেলেন। মালিককে ডাক দিয়ে, কোন মালিক গো, তুমি তো বললা উঠে না গেলে বৃষ্টি দিবাই না, এনের মধ্যে যদি কেউ উঠে যায় তাহলে আমরা বুঝবো কিনা বুঝবো না? আমরা যারা বসে আছি, একজন যদি উঠে যায়, অমুকের ছেলে উঠে গেছে, ও মালিক একটা মানুষও উঠে না, কিন্তু বৃষ্টি কেন দিলায় মালিক? মালিক ডাক দিয়ে কয়, মুসা রে, যার জন্য বৃষ্টি বন্ধ করলাম তারই জন্য আমি বৃষ্টি চালু করে দিলাম। আরে আমার পয়গম্বর মুসা, যেই নাফরমানের কারণে আমি বৃষ্টি বন্ধ করলাম, যার গুনার কারণে আমি বৃষ্টি বন্ধ করলাম, সেই মজলিসের মধ্যে বসে আমার কাছে চায়, আমার কাছে দিলে 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 তওবা করলো, আমি তার তওবাটাকে গ্রহণ না করে পারলাম না। তার তওবাকে গ্রহণ করিয়া তাকে জাতির সামনে লজ্জিত না করার জন্য আমি তোরে মানুষদেরকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি কত মায়া করি আদর কইরা বানাইছি লজ্জিত করার জন্য না, এই জন্য আমি সঙ্গে সঙ্গে তার তাওবাকে কবুল করিয়া তার তাওবার উসিলায় বৃষ্টি বর্ষণ শুরু করে দিলাম। আমার ভাই বন্ধুরা, আমরা কত দিক দিয়ে কত গুনাহ করি, কত দিক দিয়ে যে আমরা কত গুনাহ করি, গুনার কোনো হিসাব নাই আমার ভাই বন্ধুরা। হাতের গুনাহ, পায়ের গুনাহ, মাথার গুনাহ, চোখের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, কুফর, শিরিক, বেদাত। আমার ভাই বন্ধুরা, আজকাল আমাদের সমাজের মধ্যে শিরিকে বেদাতে ভরপুর। জানি না আপনাদের এলাকার মধ্যে এই সমস্ত শিরিকওয়ালা, আপনাদের এলাকার মধ্যে বেদাতিওয়ালা মানুষ আছে কিনা নাই? আছে মনে হয়। এই জন্য আমার ভাইরা, বেদাত শিরিক কেমন করে উঠবে যদি হক্কানি উলামায়ে কেরাম এই বেদাতের শিরিকের বিরুদ্ধে বয়ান করেন, বেদাতের শিরিকের বিরুদ্ধে মানুষকে বুঝান, কিন্তু আরব দল সিন্নির পাগলওয়ালা তারা হইটার পক্ষেই গুণগান গায়। আছে কিনা নাই? আরো জোরে কোন? কত ধরনের মানুষ আছে বেদাতিওয়ালা, ওরা যে কত ধরনের কর্মকাণ্ড করে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, তাদের মুখ থেকে একটা বাক্য উচ্চারণ হয় না, তারা আছে সিন্নির ডেগ নিয়া টানাটানি করা। আরো জোরে কোন? আরো জোরে কোন? আমার বন্ধুরা, আমরা অনেক সময় দেখেছি আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, কিন্তু তাদের মুখ থেকে তারা দাবি করে আশিকে রসুল, আশিকে রসুল দাবি করে, রসুলের আশিক দাবি করে, কিন্তু আমরা বলি ওরা আশিকে রসুল নয়, ওরা হলো আশিকে তুষা সিন্নি। আরো জোরে কম। আল্লাহ রসুলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, একটা কথা বের হয় না আমার ভাই বন্ধুরা। এই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারা জিন্দেগি পর আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কান্দে গেছেন। রওজার মধ্যে শুয়ে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদতে আছেন। হাসরের ময়দানের মধ্যে যে বিশ্ব নবী আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদবেন, সেই বিশ্ব নবীর জন্য আমরা কি করতেছি? নাস্তিক বেঈমান বারবার বিশ্ব নবীর চরিত্রের উপর আঘাত দিচ্ছে, বারবার ইসলামের উপর আঘাত দিচ্ছে, বারবার কোরআনের উপর আঘাত দিচ্ছে,
আছে আমার বাজারঘাট ফৈলনপুরের বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আর যদি কোরআনের উপর কোনো আঘাত আসে, ইসলামের উপর কোনো আঘাত আসে, মুসলমানের উপর কোনো আঘাত আসে, বিশ্ব নবীকে কটূক্তি করে, কোন নাস্তিক বেঈমান কথা বলে, তাহলে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নিঃশ্বাস পর্যন্ত রাজপথে প্রতিবাদ করতে কারা কারা যেন হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। আমার ভাই বন্ধুরা, বাংলার জমিন ওলি আউলিয়ার জমিন, বাংলার জমিন পীর মাশাইখের জমিন, বাংলার জমিন গৌস কুতুবের জমিন, বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, বাংলার জমিন আমিনীর জমিন, বাংলার জমিন কাসিমের জমিন, বাংলার জমিন আহমদ শফির জমিন, বাংলার জমিন গাজী নগরীর কাতিয়ার জমিন। বাংলার জমিনের মধ্যে যত নাস্তিকবাদী শক্তি, যত কুফরি শক্তি, যত কালো শক্তি, যত পন্ডা শক্তি, যত ইস্কন শক্তি মাথা উঁচু করবে, বাংলার লক্ষ কোটি যুবক ইমানদার ঈমানি শক্তির মাধ্যমে প্রতিহত করবে যখন দেখে না। আমার ভাই বন্ধুরা এসব, এই জন্য আমি বলতেছিলাম কত দিক দিয়ে কুফর শিরিক বেদাত সহ সগীরা কবিরা কত গুনাহ আমরা করি, জানিয়েও গুনাহ করি, মাঝে মধ্যে আমরা না জানিয়েও গুনাহ করি, কথার মাধ্যমে মানুষকে আঘাত দেই, মানুষের বদনাম করি, গীবত করি, আইব বর্ণনা করি। আজকাল সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা অন্যের গীবত না করলে ভিতরে শান্তি মিলে না। আপনাদের এলাকার মধ্যে মনে হয় নাই? আছে 2-4 জন এরকম মানুষ, সব জায়গার মধ্যেই দেখা যায়। আরো কিছু মানুষ আছে বিভিন্ন এলাকার মধ্যে, সকালবেলা ঘুম থেকে যখন উঠে মুখটা যখন খুলে, মুখটা ঘুমের আগে আর বন্ধ হয় না, ফর 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 বের 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 শুরু করে। এরকম মানুষ সমাজের মধ্যে আছে কিনা নাই? ঘটনা একটা মন হয়ে গেছে, বলবো নাকি সমস্যা হইতেছে আপনাদের? ঘটনাটা যখন মনে হয়েছে তাহলে আপনাদেরকে বললে শুনে দেখেন। কিছু মানুষ আছে আগে মাত্র মানুষ। আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, আগে নাসরির বিয়া, তোমরাও জানো ছোট বাচ্চারা দেখছেন নি, আগে নাসরির বিয়া হয় না। কিছু মানুষ আছে আগে আগে মাতে। দেখেন এক জায়গার মধ্যে আগে কিছু মাসিক পত্রিকা পড়তাম, আগে যখন মাসিক পত্রিকা যখন পড়তাম তখন মাসিক পত্রিকার শেষের দিকে একটা অধ্যায় থাকতো টক মিষ্টি ডাল, এরকম মাসিক পত্রিকা, তৌহিদি পরিক্রমা, আদর্শ নারী, মুসলিম জাহান, মাসিক রহমত, আত-তাওহীদ, এগুলি আগে পড়তাম ছাত্র সময়ে। এই মুহূর্তের মধ্যে একদিন দেখলাম একটা মজার ঘটনা। ওই কোন দেশের মধ্যে একটা লোকের বিয়া, অনেক আগের কথা। বর্তমান সমাজের মধ্যে তো শেরওয়ানি বাড়া কিনতে পাওয়া যায়, আগে এক সময় ছিল মনে হয় বাড়া কিনতে পাওয়া যাইতো না। আগে আমরা ছোটবেলা দেখছি আমাদের গাঙ্গে দিয়া, নদী দিয়া, নৌকা দিয়া বিয়ার সাথে যখন হইতো, নৌকার দুই সাইডে 2টা কলা গাছ দাঁড় করাইয়া, লাল নীল সবুজ কিন্তু কাগজ যে 3 কুন্ডা করে খাইটা সুতা দিয়া টাঙ্গাইয়া। আপনাদের এলাকায় ছিল না এরকম? এখন আসেনি? এখন নাই। এখন নৌকাও নাই, আর নৌকা থাকলেও নৌকার সামনে কেউ কলা গাছ খেয়ে কলা গাছ থাকবে আর কেদা দামান কুঞ্জন আর শেরওয়ানি কয় দামান হইছেন এইজন, তবে শেরওয়ানি এটা কিন্তু আমার। কেন শেরওয়ানির কোনো মাত আসেনি কোন? তো আপনারা শেরওয়ানির কোনো কথা আসেনি এর মধ্যে? দামান ওইজন আর শেরওয়ানি কিন্তু আমার। দামানদের বাপেটা কিন্তু শেরওয়ানির মাত মাতো কেন লাগিয়া, শরমের বিষয়। তোমার তো শেরওয়ানি, এটা মানুষকে বলতে হয় নাকি? শেরওয়ানি সম্পর্কে কোনো কথা কোন দেখতো না, শেরওয়ানি তোমার না আমার, এইটা বলার কি দরকার? কই ঠিক আছে চাচা, আমার মনে নাই, আমি দুঃখিত, আমি আর এরকম করবো না। এখন কিছুক্ষণ পরে যখন আরো কিছু মানুষ আইছে, আয়া কয় 2 জনের পোশাক তো দেখি খুব সুন্দর, দামান কুঞ্জন। কারণ কয় দামান হইছেন এইজন, শেরওয়ানিও কিন্তু তার। বাপেটা কেন যাবে দিকে? শেরওয়ানি আমার না তার? শেরওয়ানি সম্পর্কে কথা কওয়ার দরকারটাই কি? কথা কওয়ার তুই দরকার নাই, শেরওয়ানি সম্পর্কে কথা কওয়ার কি দরকার? ও ঠিক আছে চাচা, আর কোনো কথা কইব না। অল্প কিছুক্ষণ পর যখন আন্দরের মধ্যে নিচে নেওয়ার পর এখন কইতেছে আমরা তো চিনতেছি না বা দামান 2 জনের মধ্যে কোনজন? এখন কয় দামান তাই, শেরওয়ানি সম্পর্কে কোনো কথা কোন যাইতো না। আগে নাসরা কিছু মানুষ আসেনি সমাজের মধ্যে, আরো যেরকম আছে কিনা নাই? এই জন্য আমার ভাই বন্ধুরা তাওবা, এই জন্য তাওবা বেশি করে আমরা জানিয়া না জানিয়া, দেখিয়া না দেখিয়া আমরা কত যে গুনাহ করছি, গুনার কোনো হিসাব নাই। কত যে আমরা গুনাহ করছি, গুনার কি কোনো হিসাব আছে? কিন্তু আমার ভাই বন্ধুরা তাওবার কি পরিমাণ দাম, তাওবার কি পরিমাণ দাম, তাওবার কি পরিমাণ দাম জানেননি? তাওবার চাইতে শক্তিশালী কোনো বিষয় আমার মনে হয় যে তাওবা এত বড় শক্তিশালী। দেখেন তাওবাটা কত বড় শক্তিশালী। একটা মুমিনার চোখের পানির কি পরিমাণ দাম, কত বড় শক্তিশালী জিনিস। একটু দেখেন, মহান মালিক যখন জমিনকে সৃষ্টি করলেন, তখন জমিন দৌড়াদৌড়ি করে।
জমিন দৌড়াদৌড়ি করে আমাদের দিকে আল্লাহ সৃষ্টি করছেন, আমাদের ভিতরে হাড্ডি আছে, হাড্ডি পাহাড়ের মতো, আর গোশতগুলি হলো মাটির মতো। এই যে মনে করেন হাড্ডি আছে, হাড্ডি যদি না তাকে হাত কি দাঁড়াইব না, এটা হাত ফইরা যাইব। এই গাঁটটা গর্দনাটা হাড্ডি না থাকলে সোজা হইয়া থাকবো নাকি ফইরা যাইব? পাটা যে আছে যে হাড্ডি না তাকে সোজা হইয়া খাড়া হইব না ফইরা যাইব? আল্লাহ হাড্ডি দিয়ে আমাদের বডিকে সোজা করছেন। আল্লাহ যখন জমিন সৃষ্টি করলেন তখন জমিন দৌড়াদৌড়ি করে, জমিন নড়াচড়া করে। এই মুহূর্তের মধ্যে যখন জমিন নড়াচড়া করে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করলেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ যখন পাহাড়কে সৃষ্টি করলেন, পাহাড় সৃষ্টি করে আওতাদা আল্লাহ পেরেক মেরে দিলেন। পেরেক যখন জমিনের মধ্যে পাহাড় দিয়ে মারলেন তখন আর জমিন দৌড়াদৌড়ি নড়াচড়া করে। পাহাড় জানেননি কতটুকু শক্তিশালী? আমার দিকে তাকান, পাহাড় জানেননি কতটুকু শক্তিশালী? আজকাল যে আমরা ওই যে কাঠের জিনিস বানাই, যখন মেস্তরিয়া এরকম আলফিন মারে খাতরা দিয়া বাইরিয়া, তখন আলফিন যদি 3 ইঞ্চি বা মনে করেন 5 ইঞ্চি লম্বা আলফিন, এই আলফিনটা বেশিরভাগ ঢুকে না বেশিরভাগ বাহিরে থাকে? কথা বুঝেন না? বেশিরভাগ ঢুকে, বাহিরে হয়তো একটু দেখা যায় সামান্য, আর কোন কোন জায়গা যেমন এটা তো দেখাই যায় না, মোম দিয়ে কাটটা দিয়ে দিছে, এই জন্য কোন জায়গার মধ্যে দেখাই যায় না, আর কোন জায়গার মধ্যে একটু দেখা যায়। তাহলে এত লম্বা আলফিন হইলে একটু দেখা যায় না, সব ভিতরে ঢুকায় দেয়। ঠিক তেমনি ভাবে পাহাড়কে আল্লাহ, আমরা তো মনে করি আল্লাহ কত উঁচা পাহাড়, মেঘালয়ের পাহাড়, দার্জিলিংয়ের পাহাড়, আমাদের চট্টগ্রামের সবচেয়ে উঁচা পাহাড় কিউখারাডং কত উঁচা পাহাড়, আমরা মনে করি আল্লাহ কত উঁচা উঁচা পাহাড়। আরে ভাই পাহাড় তো উঁচা না, উঁচা তো হইল সামান্য। আল্লাহ রাব্বুল আলামিন পেরাকের মতো পাহাড়কে সব নিচের দিক দিয়ে দিয়েছেন, আর উপরে দিয়া সামান্য দিয়েছেন বুঝার জন্য। ওই জায়গার মধ্যে পাহাড় পেরেক মারলে যেরকম সারা পেরেকটা নিচেই চলে যায় আর সামান্য একটু বাইরে থাকে, ঠিক তেমনি আল্লাহ পাহাড়কে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ এমন ভাবে জমিনের মধ্যে পেরেক মারছেন, পুরো পাহাড়কে নিচে ঢুকাইছেন, সামান্য একটু পাহাড় বাহিরে রাখছেন। সুবহানাল্লাহ কোন যাইতো না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাই বন্দনা গো, শুধুমাত্র তাই না, দেখেন মুমিনের চোখের পানির দাম, তাওবার দাম কি পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড়কে যখন সৃষ্টি করলেন তখন আর জমিন দৌড়াদৌড়ি করেনি, আরো জোরে কোন করেনি? যখন জমিন দৌড়াদৌড়ি করে আল্লাহ পাহাড় সৃষ্টি কইরা পেরেক মারলেন, জমিন তো আর লড়ে না, কখনো লড়ে না। এই মুহূর্তের মধ্যে ফেরেশতারা ডাক দিয়ে কয়, মালিক গো, পাহাড় এত শক্তিশালী, পাহাড় এত শক্তিশালী, জমিন লড়াচড়া করে দৌড়াদৌড়ি করে, কিন্তু আপনি পাহাড় সৃষ্টি করার কারণে জমিন লড়াচড়া করে না। ও মালিক, পাহাড়ের চাইতে আর কোনো শক্তিশালী বিষয় আছে? পাহাড়ের চাইতে আর কোনো শক্তিশালী বস্তু আছে নি গো মালিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোন ফেরেশতারে, আছে আছে, পাহাড়ের চাইতেও শক্তিশালী আছে। কই কি মাওলা? কই পাহাড়ের চাইতে শক্তিশালী আমি আল্লাহ লোহাকে সৃষ্টি করলাম। লোহার দিয়া পাহাড় কাটা যায় কিনা যায় না? লোহার দিয়া পাহাড় কাটা যায়। লোহার দিয়া যদি আপনি গিয়া পাহাড়ের মধ্যে কুড়াল দিয়া ছেদ দেন তাহলে কাটবে কিনা? কাটবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারে, লোহার চাইতে বললেন আমি লোহাকে সৃষ্টি করে যে পাহাড়ের চাইতে শক্তিশালী। ফেরেশতারা ডাক দিয়ে কয়, মাওলা, পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা, তাহলে লোহার চাইতে আর কোনো শক্তিশালী আসেনি কোনো কিছু? আল্লাহ ডাক দিয়ে কোন ফেরেশতা আছে আর শক্তিশালী? কয় মাওলা কি? কয় লোহার চাইতে আমি আল্লাহ শক্তিশালী বানায়া আগুনকে সৃষ্টি করলাম। আপনারা দেখবেন বাদাঘাট বাজারের মধ্যে কামাররা যখন দা বানায়, হাতুড়া বানায়, কুদাল বানায়, কুড়াল বানায়, খন্তি বানায়, তখন যখন আগুনের মধ্যে লোহা দিয়া বাতাস দিয়ে, দেখছেন লোহা কিভাবে জ্বলিয়া যায়? বেকা করে, তেরা করে, ছোট করে, বড় করে, এরকম করতে পারে কিনা? পারে না। ফেরেশতারে, পাহাড়ের চাইতে শক্তিশালী হইল লোহা, লোহার চাইতে আগুন রে। যখন আগুনের মধ্যে লোহা দেওয়া হয় তখন লোহাটাও মোমের মতো গলিয়া যায়। ডাক দিয়ে কয়, আল্লাহ, আগুন এত শক্তিশালী, তাহলে আগুনের চাইতে কোন শক্তিশালী বিষয় আছে নাকি, বস্তু আছে? আল্লাহ ডাক দিয়ে কোন রে ফেরেশতা, আগুনের চাইতে আমি মহান মাওলা পানিকে শক্তিশালী বানায়া সৃষ্টি করলাম। ফেরেশতারে, যখন কোন জায়গার মধ্যে দেখবেন আগুন যখন লাগে, পানি দিলে আগুন ঠান্ডা হয় কিনা? হয় না।
আরো জোরে কোন হয় কিনা হয় না? ফেরেশতারা ডাক দিয়ে কয় মাওলা একটার চাইতে দিকে আর একটা শক্তিশালী মাওলা, পানি এত শক্তিশালী, তাহলে পানির চাইতে আর কোনো শক্তিশালী বস্তু আসেনি? মালিক ডাক দিয়ে কয় আছে রে ফেরেশতা, পানির চাইতে শক্তিশালী আমি আল্লাহ বাতাসকে সৃষ্টি করলাম। দেখবেন বাতাস আসমানের দিক দিয়ে পানি মেঘমালাকে এক জায়গায় নিয়ে যায় কিনা যায় না? উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর নিয়ে যায় কিনা যায় না? ফেরেশতারা তখন ডাক দিয়ে কয় মাওলা বাতাস এত বড় শক্তিশালী, ওগো মাওলা বাতাসের চাইতে আর কোন শক্তিশালী বস্তু আছে? আল্লাহ ডাক দিয়ে কয় আছে, বাতাসের চাইতে, আগুনের চাইতে, পানির চাইতে সব চাইতে একটা বস্তু শক্তিশালী আছে। কয় কোন বস্তু? আল্লাহ ডাক দিয়ে কয় সেই বস্তু হলো গিয়া আমার মুমিন বান্দা এবং বান্দির এক ফুটা চোখের পানি। আল্লাহ ডাক দিয়ে কয় রে ফেরেশতা, আমার কোন বান্দা বান্দি যখন আমাকে ডাক দে, যখন তাওবা করে মাওলা গুনাহ করলাম নফসের দুকায় পড়িয়া, শয়তানের দুকায় পড়িয়া, মাওলা গো কত গুনাহ করলাম মাওলা, সগীরা কবিরা কত গুনাহ করলাম, এই মুহূর্তের মধ্যে গভীর রজনীতে আমি মালিককে যখন ডাক দিয়ে তাওবা করিয়া একটা ফুটা পানি চোখ থেকে ফালায়, তার এই এক ফুটা পানির এত দাম, এত পাওয়ার, এত শক্তিশালী পানি, ওই পানির ফুটা পড়ার সঙ্গে সঙ্গে আমি মহান রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আমি তার জন্য ঠান্ডা করে দিলাম। আমার বন্ধুরা গো শুধুমাত্র তাই না, তাওবার কি দাম, তাওবার কি দাম আমার ভাইরা দেখেন, আমাদের ডান কাঁধ এবং বাম কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে কিনা নাই? কথা বুঝেননি আপনারা? আমার কথা বুঝেন, ডান কাঁধ এবং বাম কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা, আমরা বলি কিরামান, পরে কি কাতিবিন, বাচ্চারা বলে আপনারা বানেন না কিরামান কাতিবিন। যখন কিরামান কাতিবিন, কিরামান হলো কিরামান কাতিবিন, কাতিবিন মানে লেখক, কাতিবিনা তসনিয়া কাতিবিনা, কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যখন মনে করেন ভালো কোনো কাজ, যেমন ওয়াজ মাহফিল আইছেন ভালো কাজ, একটু সাউন্ড বাড়ান, ওয়াজ মাহফিল আইছেন ভালো কাজ, নামাজ পড়েন ভালো কাজ, যখন নেক কাম করে তখন ওই ডান কাঁধের ফেরেশতা আল্লাহ যে সিস্টেম দিবেন ওই সিস্টেমে লেখে। কয়টা লেখে? আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যখন, আল্লাহর বান্দা বান্দিরা যখন নেক কাজ করে তখন খাতা খাতে নিয়া ডান কাঁধের ফেরেশতা সঙ্গে সঙ্গে নেকি লেখা শুরু করেন। কয়টা নেকি লেখেন? একটা নেক কাজ করলে একটা লেখেন না, 10টা। মানজা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোন বান্দা যখন একটা নেক কাজ করে তখন মহান মাওলা, মহান রব্বুল আলামিন পারমিশন দিবেন কিরামান কাতিবিন, একটা নেক কাজ করলে একটা নয় বরঞ্চ 10টা নেকি লিখিয়া দেয়। ঠিক তেমনি ভাবে আমার ভাইরা, বাম কাঁধের মধ্যে যেই ফেরেশতা উনি তো গুনাহ লেখেন, বাম কাঁধে যেই ফেরেশতা, আল্লাহর কোন বান্দা বান্দি যখন কোন খারাপ কাজ করে বাম কাঁধের ফেরেশতা লেখার জন্য খাতা কলম হাতে নেয়, লেখার জন্য যখন রেডি হয়, ডান কাঁধের ফেরেশতা বাধা দিয়ে কয় লেখন যাইতো না। কই কেন লেখন যাইতো না? আপনার সময় তো আপনি দেখি একটা নেক কাজ করলে 10টা লিখতে পেলাম, আর আমি মাত্র লেখার জন্য রেডি, আমাকে কেন বাধা দেন, কেন লেখন যাইতো না? কয় আল্লাহ আমাকে সেই শক্তি পারমিশন দিয়েছেন একটার বদলা 10টা, তোমাকে আল্লাহ সেই শক্তি পারমিশন দেন নাই। কই কেন কেন লিখবো না? কই দেখো আল্লাহর বান্দা 10, 15, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2-3 ঘন্টার ভিতরে তাওবা করে কিনা করে না? যদি তাওবা করে তাহলে লেখে আর খাতা ভরা নীল লাভ নাই। আমাদের সমাজের মধ্যে কই কি বেটা অঙ্ক পারস না, 3টা অঙ্ক, 3টা পারস না, খাতা আধা দিস্তা শেষ, এরকম বলে কিনা বলে না? খাতা ভরাইয়া সব শেষ কইরা ফালায়। ডাক দিয়ে কই যদি আল্লাহর বান্দা বান্দি কয়েক ঘন্টার ভিতরে তাওবা করে নে তাহলে আর লেখার দরকার নাই, লিখতে হবে না। আর যদি তাওবা না করে তাহলে একটা গুনাহ করছে একটাই লিখবে, আমার মতো তুমি 10টা লেখার পারমিশন না।
আমার বন্ধুরা তাহলে তাওবার কি ফজিলত, বেশি লম্বা চড়া আলোচনা করব না, ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। আর অল্পক্ষণ একটু সময় 10টা পর্যন্ত ইনশাআল্লাহ এরকম আর 5-7 মিনিট আলোচনা করব। আমি তো আমার ক্লাসমেট, আমার এক সময়ের ক্লাসমেট সুবহানীঘাট মাদ্রাসায় একসাথে মিশকাত জামাতে পড়ছি। পরে উনি হাটাজারি চলে গেছেন যে আপনাদের এলাকার গাগটিয়ার সন্তান মাওলানা সালমান ভাই, সালমান আহমদ সুজন, উনার কথা রক্ষার জন্য আসছি। উনি বারবার যোগাযোগের হক আদায় করেছেন, আমার বন্ধুবর মানুষ। এই জন্য আমি সালমান ভাই যদি থাকেন তাহলে আমি বলবো একটা মোটরসাইকেল রেডি রাখেন, যাতে আমাকে নিয়ে মিয়ারসর দিয়ে আসতে হয়, আরেকটা প্রোগ্রামে যেতে হয়। এই জন্য যদি আমার কথা শুনেন একটা মোটরসাইকেল রেডি রাখেন তাড়াতাড়ি। আর আমি আরো একটু অল্পক্ষণ কিছু আলোচনা করবো, যে আলোচনা শেষ করছি তাই নয়, এর ভিতরে যাতে উনি রেডি রাখেন, ওনাকে বলার টাইম আমি পাই নাই। এই জন্য আমার ভাই বন্ধুরা, তাহলে তাওবার কি ফজিলত, তাওবার কি গুরুত্ব। আমরা তো মনে করি আল্লাহ গুনাহ করছি, আবার দেখেন যারা সুদ খান, আবার যারা ঘুষ খান, এদের কিন্তু তাওবা করলেই কিন্তু ঠিক আদায় হবে না। যারা ঘুষ খান তার টাকা ফিরিয়ে দেন, পরে তাওবা করেন। যারা সুদ খান সুদের টাকা ফিরিয়ে দেন, যাদের কাছ থেকে আনছেন ফিরিয়ে দেন। আর যদি এরকম মালিককে না পান, তার নামে আপনি সদকা করেন, আপনার নামে না, বলে আমি দিলাম সব হইব, আপনার নামে না, তার নামে আপনি সদকা করেন, সদকা করিয়া দেন। এরপরে আপনি তাওবা করেন, মালিক তাওবা কবুল করবে। আর যদি সুদ খাইয়া পাহাড় বানাইয়া এরপরে কোন মালিক আর গুনাহ করতাম না, যা করছি মাফ করে, আল্লাহ কইব তো তুই সব তুই কইরা সুদ খাই বানাইছ। দেখা যায় সুদ জানেননি আমার ভাইরা কত বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হইল আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধ করার সমতুল্য। আল্লাহ এবং আল্লাহর রাসূল যুদ্ধের ঘোষণা করেন। সবচেয়ে নিম্নমানের গুনাহ হইল গিয়া আপন মায়ের সাথে জিনা করার সমান গুনাহ। আর একটু জোরে কোন না, নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, আমরা তাওবা করব। মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কান পর্যন্ত যাইতেছে, মা বোনদেরকেও বলতেছি, মা বোনেরা বেশি বেশি করে তাওবা করেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইবেন না। আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর তো কত 99টা, আল্লাহর কত কত সিফাতি নাম। আল্লাহর নাম সত্তার, আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, কত নাম আল্লাহর। আল্লাহ চাইলে সত্তার, গফফার, রহমান, রহিমের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, তাওবার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই আমি আমার আলোচনা শেষ করব। দেখেন তাওবার কি পরিমাণ ফজিলত। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘটনা উল্লেখ করেছেন। আমার গভীরভাবে আমি হাদিসটা দেখি নাই, জানি না হাদিসের এই রাবির মধ্যে কতটুকু গ্রহণযোগ্যতা আছে। যা ঘটনাটা আপনাদেরকে বলি, আমলের নিয়তে শুনবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেছেন, ওই আগেকার সময়ে আল্লাহর এক বান্দায় 99টা মানুষকে খুন করছে। কয়টা মানুষকে খুন করার পর তার দিলের ভিতরে আসলো, রে এখন দেখে আল্লাহর কাছে তওবার কোনো সিস্টেম আছে কিনা নাই। তখন সে একজন মৌলভী সাহেবের বাড়ির দিকে চললো। মৌলভী সাহেব বলতে বেশি লেখাপড়া বুঝেন না, আল্লাহর যে রহমান রহিম কি পরিমাণ দয়া এই সম্পর্কে ওনার জানা নাই। তখন একজন মৌলভী সাহেবের বাড়ির দিকে গিয়া মৌলভী সাহেবকে ডাক দিয়ে কয়, ও হুজুর মৌলভী সাহেব, আমি তো 99টা খুন করলাম, এখন কি আমার ক্ষমা, আমাকে আল্লাহ কি মাফ করবেন? মৌলভী সাহেব কয়, নাউযুবিল্লাহ, 99টা খুন করছো, এত বড় ঘটনা করে তাজ্জুবি বিষয় লাগাইয়া কয়, না না না, তোমার জিন্দেগিতে তোমার মাফের তো কোনো প্রশ্নই আসে না। তখন তার রাগটা আরো বাইরিয়া গেল। রাগ বাইরিয়া তোর বাড়ি হাতের মধ্যে নিয়া কয়, তাহলে আরেকটা কইরা পুরো 100 ফুরাইয়া দিলাম। মৌলভী সাহেবরে কাইটটা কত রে দিয়ে 100 ফুরাইছে। 100 ফুরাইও তার দিলের ভিতরে তাওবার সম্পর্কে গুরপাক কাচ্ছে। বাড়ির মধ্যে গিয়ে ঘুমায়, তার ঘুম ধরে না। এখন তাওবা করবে, কিভাবে তাওবা করা যায়? এখন হঠাৎ করে মনে হইল, রে অমুক জায়গায় একজন বড় হুজুর আলিম আছেন, উনার কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি আমার তাওবার কোন সিস্টেম আছে নি, আল্লাহ মাফ করবে কিনা করবে না। এই মুহূর্তের মধ্যে আমার ভাইরা, ওই খুনি 100টা খুন করার পরেও যখন ওই আলিমের বাড়ির দিকে চললো, তাওবা করার নিয়ত করছে, তাওবা তো আর করে না, মাত্র নিয়ত করছে। বাড়ি থেকে বার হইছে আলিমের বাড়ি। মনে করেন আলিমের বাড়ি সুনামগঞ্জ যাইবে আলিমের বাড়ি। যেই মাত্র আপনাদের ফৈলনপুর থেকে বাইরে হইছে, ফৈলনপুর থেকে বাইরে হয়ে মাত্র বাদাঘাট বাজার গেছে, তখন তার মৌতের লিস্টি তার হাজির হইয়া গেছে। আজরাইল জান কবজ করে পালাইছে। আমার ভাই বন্ধুরা, তাওবা কি করতে পারছে? আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। এই মুহূর্তের মধ্যে আযাবের ফেরেশতায় তার রূহ নিয়ে টানাটানি করে
আর শান্তির ফেরেশতা অর্থাৎ রহমত এবং আযাব দুই ফেরেশতা জান্নাত জাহান্নামের ফেরেশতারা রূপ নিয়ে টানাটানি করে আযাবের ফেরেশতা কয় এই লোকটা 100টা খুন করছে, এখন 100টা খুন করছে, আমি তার রূপ নিব। আর আরেকজন কয় না না, এই লোকটা যদিও খুন করছে, খুন করার পরও তাওবা করার জন্য একজন মৌলভী সাহেব বাড়িতে গেছে হয় না, আরেকজন আলিমের বাড়ির দিকে যাওয়ার জন্য চেষ্টা করেছে, এই মুহূর্তের মধ্যে তার জানটা আমি নিব। তারা যখন ঝগড়া শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন কিনা দেখেন নাই? আর জোরে আমার ভাই বন্ধনা গই, শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কি রে ফেরেশতারা, কি হইল, তোমরা কি ঝগড়া ঝাঁটি শুরু করে দিলেন? আযাবের ফেরেশতা ডাক দিয়ে কয় মাওলা আল্লাহ, তোমার এই বান্দা 99 খুন করে ক্লান্ত হয় না, একটা করে 100 ফুরাইয়া দিছে। এখন জানটা তো আমি নিয়ে যাইব, আমি নিয়ে যাইব। জান্নাতের ফেরেশতা কয় মাওলা সে তো তাওবা করার জন্য আলিমের বাড়ির দিকে গেছে। আযাবের ফেরেশতা কয় তো তাওবা তো আর করে না, কই কি হইল? এখন মহান মালিক ডাক দিয়ে কোন ঠিক আছে রে আযাবের ফেরেশতা, আমার বান্দা অপরাধ করেছে ঠিক, কিন্তু তাওবা করার জন্য একজন আলিমের বাড়ির দিকে গেছে। এই জন্য এক কাজ করো, জায়গাটাকে মাফো, দেখো বাড়ি থেকে বের হইয়া আলিমের বাড়ি থেকে যতটুকু জায়গা, বেশি জায়গা গেছে না কম জায়গা গেছে? যদি কম জায়গা যায় তাহলে আযাবের ফেরেশতা তুমি নিয়ে যাও, বুঝা যাইব তওবার দ্বারে কাছে যায় না। আর যদি আলিমের বাড়ির দিকে বেশি জায়গা যায় তাহলে জান্নাতের ফেরেশতা আপনারা বলেন তো দেখি, ফৈলনপুর থেকে যাইবে সুনামগঞ্জ, মাত্র বাদাঘাট বাজার গেছে, বেশি জায়গা গেছে না কম জায়গা গেছে? তাহলে এই জানটা কে নিবে, আযাবের ফেরেশতায় না শান্তির ফেরেশতায়? আরো জোরে কোন? আযাবের ফেরেশতাই নিবে। মুহূর্তের মধ্যে দেখেন আমার মালিক সাত্তার গফফার রহমান রহিম জায়গাকে ডাক দিয়ে বললেন, জায়গা রে আমি দেখতে পাচ্ছি বেশি জায়গা যায় নাই, মাত্র অল্প জায়গা গেছে, কিন্তু আমার বান্দার প্রতি আমার দয়া হয়ে গেছে। যদিও কোন করছে তাওবা করার সুযোগ পায় না, সুযোগের জন্য যাচ্ছে রে। ওরে জমিন রে, ওরে ফৈলুনপুর থেকে বাদাঘাটের জমিন তুমি লম্বা হয়ে যাও, আর বাদাঘাট থেকে নিয়া সুনামগঞ্জের জমিন তুমি খাটো হয়ে যাও, যেন ফেরেশতারা বুঝতে পারে আল্লাহর বান্দা তাওবা করার জন্য বেশিরভাগ জায়গা অতিক্রম করেছে। আমার বন্ধুরা শুধুমাত্র তাই না, ফেরেশতা যখন মাপামাপি শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে খাটো, জমিনকে লম্বা করে দিলেন। তারা তো আর বুঝতে পারে নাই, মাপার পর দেখা যায় বেশি জায়গা চলে গেছে। মাওলা বেশি জায়গা চলে গেছে, এখন কি করা যায়? মহান মালিক ডাক দিয়ে বললেন, ফেরেশতা রে আমার বান্দা অপরাধ করছে বুঝলাম রে, কিন্তু আমার বান্দা তাওবা করার জন্য বেশিরভাগ জায়গা পৌঁছে গেছে। এই জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার বান্দার জিন্দেগির তামাম গুনাহ আমি আল্লাহ রহমানের খাতিরে মাফ করে দিলাম। আমার ভাই বন্ধুরা, কর্তৃপক্ষকে বলতেছি পরবর্তী বক্তা সাহেবকে নিয়ে আসেন। আসলাম, সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করলাম। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সবগুলি কথার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।